হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা দেখতে ভালো তা খেতেও নাকি ভালো, এইরকম কথাই তো সবাই বলে। আজকের রেসিপি কিন্তু দেখতে ওয়াও, জাস্ট ওয়াও। কোনো রকম বাটাবাটি ঝামেলা নেই, শুধু কাটাকাটি করে নিলেই হবে, কোনো ব্যাপার না। প্রথমেই ধুন্দুলগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে আমি একটু কোনা কোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপর আমি কাঁচামরিচ কেটে নিলাম, লাল সবুজ কাঁচামরিচ কেটে নিলাম। এরপরে আমি এখন ধুয়ে নিব, তো সেজন্য আমি প্রথমে একটু পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিলাম। তারপরে সব ধুন্দুলগুলো কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এখন একটা বাটিতে আমি 4টা ডিম ভেঙে ফেটিয়ে নিব। যেহেতু আমরা এখন 4 জন মিলে খাবো, তো 4টা ডিমই নিলাম, যাতে কারো কম বেশি না হয়ে যায়। তো এখন আমি ডিমটা ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এরপরে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু যখনই গরম হয়েছে তখনই আমি ফেটানো ডিমটা দিয়ে দিব। তারপর এখানে অল্প পরিমাণ মানে ডিম পরিমাণে আমি লবণ ছিটিয়ে দিলাম। এখন আমি ডিমটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেঙে একদম কুচি কুচি করে ফেলছি। দেখেন কত সহজ এই রেসিপিটা, দেখতে যত সুন্দর আর রেসিপি তৈরি করতে অনেক সহজ, খেতে অনেক মজার। আমার ডিমটা হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। এরপরে আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজের সঙ্গে লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপরে আর কোনো কিছুই আমার লাগতেছে না। এখন আমি দিয়ে দিলাম ধুন্দুলগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, এরপর দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি লাল সবুজ কাঁচামরিচ। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে সব আমি মিশিয়ে নিব, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত। এ পর্যায়ে ভাজা ডিমগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর তেমন কিছুই লাগবে না, একদম দেখেন বাটাবাটির কোনো ঝামেলা নাই, কাটাকাটি করে কিন্তু রেসিপি রেডি। এর মধ্যে আমি লবণটাও চেক করে নিয়েছি, জাস্ট একটু ভাজা জিরা গুঁড়া আমি দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, রান্না হয়ে গেছে। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।